আমি জানি যে আমি কিভাবে আসলে আমি তো গরিব, মেয়েরা গরিব থাকলে কি এসে যায় বলেন আমাকে। অবশেষে ডিভোর্স হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির। গভীর রাতে ফারহানা বিথি তার সোশ্যাল হ্যান্ডেলে নিজেই লিখেছেন ডিভোর্স উইথ রাত বিন আলম। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক তোলপাড় আলোচনা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। দিন শেষে বিয়ে মেয়েদেরকে করতে হয়, আর বিয়ের পর হাজবেন্ডের উপরে ডিপেন্ড করতে হয়, এটাই স্বাভাবিক। বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি। তার জীবনের গল্প সবারই জানা। মা ফারহানা বিথি বড় হয়েছেন বাবার কাছে। ছোটবেলা থেকেই দুঃখ কষ্টে বড় হয়েছে ফারহানা বিথি। তার বাবার বাড়িতে মাটির ঘর এখনও আছে। তার এই কষ্টের কাহিনী সবারই মন ছুঁয়ে যায়। তবে বিথির সুদিন আর বেশি দিন রইল না। ভালোবেসে রাতকে বিয়ে করেছিলেন, সেই রাতই এখন বিথির সাথে থাকতে চায় না। কয়েক মাস ধরেই দুজনের বনিবনা হচ্ছে না। বিথি এই কথা কাউকেই বলতে পারছে না। প্রতিদিনই সংসারে অশান্তি লাগে। গতকাল বিথির ভিডিওতে দেখা যায় চোখের নিচে কালো দাগ, চোখ ফুলে গেছে। চোখে আঘাত লাগলে যেমন হয় ঠিক তেমনই। মূলত তখন থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে রাত বিথিকে মেরেছে। এরপর রাত 1টার দিকে বিথি নিজে স্টোরিতে লেখেন রাদের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। বিথি লেখেন ডিভোর্স উইথ রাত বিন আলম। তখনই ছড়িয়ে পড়েছে রাত বিথির বিচ্ছেদের খবর। তবে এর কিছু সময় পর বিথি ডিলিট করে দিয়েছে সেই স্টোরি। বিথি রাদের প্রেম ভালোবাসা, সংসার জীবন সবকিছুই খোলা খাতার মতো। নেটিজেনরা সবই জানে। রাদের বিপদে সবসময় পাশে দাঁড়ায় ফারহানা বিথি। তবে বিথিকে এভাবে রাত ঠকাবে কেউ মেনে নিতে পারছে না। 5 দিন ধরেই বিথি চলে গেছে তার বাবার বাড়িতে। রাত বিথির সংসারটা এবার বুঝি ভেঙেই গেল। বিথির শ্বশুর শাশুড়ির মধ্যে অনেক ঝামেলা। কয়েকদিন ধরেই একথা শোনা যাচ্ছে তার শ্বশুর আবার বিয়ে করেছে, সেখানে 1 বছর পূর্তি হয়েছে। এসব নানান বিষয়ে বিথির জীবন এখন অতীত হয়ে গেছে। এখন রাতও বিথিকে মারধর করে, বিথিকে ছেড়ে দিতে চায়। ভিউয়ার্স, রাত বিথির ডিভোর্স নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন। আর এই বিষয়ে আরও জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।